আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে এবং আইন উপদেষ্টা আছে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো এবং বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে, নির্বাচনের আগেই যাতে আসামিদের গ্রেফতার করা হয়, আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই মৃত্যুর নেপথ্যে যে কোনো ব্যক্তির দায় থাকে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আজকে এই মানববন্ধনের আয়োজন যারা করেছেন, আমি এই মহানগর সালমান শাহ স্টেশনের পক্ষ থেকে এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। একটি মৃত্যু 6 সেপ্টেম্বর 1996 সাল, পৃথিবীর সেই সংবাদের পর দেশবাসী এবং তথা বিশ্ববাসী জানতে পেরেছেন লেফটেন্যান্ট সালমান শাহ আমাদের মাঝে নেই। এই যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পর আজকে এখন পর্যন্ত ঘূর্ণিচক্র তারা এটাকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন এবং এখনো চালিয়ে যাচ্ছেন। তারা এটাকে আত্মহত্যার রূপ দেওয়ার জন্য নানা ধরনের নাটকের মঞ্চায়ন করেছেন। তো আজকে এত বছর পরে, 29 বছর পরে যখন মহামান্য আদালত এই বিষয়টিকে আমলে নিয়ে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য রমনা থানাকে নির্দেশ দিয়েছেন এবং পুনরায় তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন, এরপরে যখন আজকে এই পর্যন্ত হত্যা মামলা দায়ের করার পর এখন পর্যন্ত একটি আসামিও কিন্তু গ্রেফতার হয়নি। প্রশাসন কি করছে জানি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আসামিদের যেন দ্রুত গ্রেফতার করা হয়, আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর নেপথ্যে যাদের দায় আছে সে যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আজকে আসামিরা ফেসবুকে অ্যাক্টিভ, তাদের নামের পাশে সবুজ বাতি চলে, অথচ একজন মা দীর্ঘ 30 বছর যাবৎ তার সন্তান হত্যার ন্যায় বিচার পেতে মরিয়া তিনি আদালতে তাড়াতাড়ি ঘুরেছেন, বিভিন্ন সভা সেমিনার মানববন্ধন অনেক কিছু করেছেন, ভক্তদের পক্ষ থেকে অনেক আয়োজন ছিল। সালমান শাহর ভাই শুধু লন্ডনে থাকেন, তিনি তার ভাই হত্যার বিচার চান, ন্যায় বিচার পাওয়ার জন্য তিনিও অনেক অ্যাক্টিভ, অনেক কিছু বলেছেন এবং সর্বোপরি ভক্তরা বা সালমান শাহ শুভাকাঙ্ক্ষী যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অগ্রসর হয়েছে এবং 20 অক্টোবরের পর ঢাকায় সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হচ্ছে, এমনকি আজকেও এই গাজীপুরে এখানে মানববন্ধন হচ্ছে, পাশাপাশি নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সামনেও কিন্তু মানববন্ধন হচ্ছে। তো এই বিষয়গুলো সরকার প্রশাসন আমলে নিবে, বক্তব্যের দাবি, পরিবারের দাবি, সারা বাংলাদেশের জনগণের দাবি। যারা সালমান শাহ সিনেমা দেখেছেন, অনেকে দেখেছেন, তারা সালমান শাহকে ভালোবাসেন, তারা বিশ্বাস করেন সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকে যে বিদ্যুৎ জবানবন্দি সেটা যদি আপনি শোনেন বা পড়েন, আপনি বুঝবেন যে এই মানুষটাকে কত নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ আমরা এখন পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি না। তো যাই হোক, এখন ধরেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে এবং আইন উপদেষ্টা আছে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো এবং বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে, নির্বাচনের আগেই যাতে আসামিদের গ্রেফতার করা হয়, আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই মৃত্যুর নেপথ্যে যে কোনো ব্যক্তির দায় থাকে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তো ধন্যবাদ আজকে যারা এই আয়োজন করেছেন এবং এখানে যারা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন, ঢাকা থেকে এসেছেন বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।